স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন আপনাদের সাথে হাজির হয়ে থাকি। আজকে নিউজ 24 এর নিয়মিত আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, যেটি বলছিলাম যে আমরা প্রতিদিন একটি করে জেলা এবং তার সকল সংসদীয় যে আসনগুলো রয়েছে সেগুলোর যত তথ্য এবং আদ্যপান্ত আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং সেই সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানাই সেই জেলাটির বিভিন্ন দলের প্রার্থীরা ঠিক কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন আসন্ন নির্বাচনকে ঘিরে এবং একই সাথে ভোটাররা ঠিক প্রার্থীদের কাছ থেকে কী কী প্রত্যাশা রাখছেন। অনুষ্ঠানের আজকের পর্যায়ে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ ৭ অর্থাৎ ত্রিশাল যে আসন সেটির নির্বাচনী যত সংবাদ আছে সেগুলো এবং আমাদের সাথে আমাদের সহকর্মী সৈয়দ নোমান আছেন, আমরা তার সাথে একটু পরিচয় করে দিতে চাই। নোমান, আপনি থাকুন আমাদের সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ পরে আপনার কাছে আবারও আমরা আসছি। দর্শক, সৈয়দ নোমান আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা তার কাছে যাব। তবে তার আগে একটু জানিয়ে রাখতে চাই, এই যে ময়মনসিংহ ৭ আসনটি রয়েছে অর্থাৎ ত্রিশাল, এটির যে ভৌগোলিক অবস্থান এবং যে জনসংখ্যার দিক থেকে ময়মনসিংহ জেলার অন্যতম বড় একটা উপজেলা হিসেবে কিন্তু পরিচিত এবং এই উপজেলাটা নিয়েই গঠিত হয়েছে ময়মনসিংহ ৭ যেই সংসদীয় আসনের কথা বলছি আমরা সেটি। এবং মূলত কৃষি নির্ভর অর্থনীতি এখানে, তবে তার পাশাপাশি শিক্ষা, ব্যবসা এবং প্রবাসী আয়ের ওপর অনেকটাই নির্ভরশীল এখানকার যে জনপদ তারা। এবং ভোটারদের অভিযোগ আছে যে জাতীয় সংসদ নির্বাচন এলেই রাজনৈতিক তৎপরতাটা এখানে বাড়ে, কিন্তু তার আশেপাশে আসলে এরকম পাওয়া যায় না খুব একটা। ভোটার সংখ্যা, প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচনী পরিবেশ সব মিলিয়ে ত্রিশাল বরাবরই আলোচনার কেন্দ্রেই থাকে। এই প্রেক্ষাপটে ত্রিশাল উপজেলা এবং এখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছেন, আমরা দেখে আসছি প্রতিবেদনটি। এক সময়ের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সূতিকাগার ত্রিশাল। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জনপদের। বর্তমানে ত্রিশালই আবার আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। তবে এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা সহিংসতা মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলা সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করে। এখানেই কবির সাহিত্য চর্চা ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে। একটি উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ৭ সংসদীয় আসন। কৃষি নির্ভর এই জনপদের মানুষের প্রধান জীবিকা কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও প্রবাসী আয়। রাজনৈতিকভাবেও বরাবরই গুরুত্বপূর্ণ এই আসনটি। অতীতে আওয়ামী লীগ ও বিএনপির শক্ত অবস্থান দেখা গেছে এখানে। দলীয় কোন্দল, মনোনয়ন বিতর্ক এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের আধিপত্য সব মিলিয়ে নির্বাচনে এলেই উত্তপ্ত হয়ে ওঠে ত্রিশাল। ভোটারদের অভিযোগ, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা দেখতে চান ভোটাররা। বেকারত্বের দিক থেকেই দেখা গেছে যে ত্রিশালে মাদকের ছড়াছড়িটাও খুব বেশি বেড়ে গেছে। রাস্তাঘাটের যে বেহাল দশা, এটা আমাদের খুবই পীড়াদায়ক বলতে গেলে। আমাদের জনগণের ফুটপাত, আমাদের জনগণকে ফিরিয়ে দেওয়া হোক। নিশ্চয়ই আমাদের কথা মনে রাখবেন। যারা বিজয়ী হবেন তারা যেন এই অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেন। উন্নয়নের জন্য সরকারি চাকরি প্লাস বেকারত্বের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। প্রচারণা, সভা সমাবেশে সরব হয়ে উঠছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান ও সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমাদের নেতা তারেক রহমান সাহেব এমনিতে একটা ফ্যামিলি কার্ড নিয়ে আগাচ্ছেন, যে কার্ডে নারীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হচ্ছে। শিক্ষা থেকে শুরু করে নিয়ে সর্বক্ষেত্রে স্বাবলম্বী করার যে চেষ্টা, ত্রিশালে আমি এটা অন্যতম এজেন্ডা হিসেবে রাখছি। ত্রিশাল উপজেলার জনগণের মনের চাওয়াটা অন্তত আমার বোঝার মতো ক্ষমতা আমার আছে, সেই অনুযায়ী আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 2,57,052 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আপনারা দেখছিলেন ময়মনসিংহ ৭ আসন অর্থাৎ ত্রিশাল যেই আসনটি আছে সেখানকার যে ভোটাররা আছেন তারা আসলে প্রার্থীদের কাছ থেকে ঠিক কী কী প্রত্যাশা করছেন। আমরা একটু আমাদের সহকর্মী সৈয়দ নোমানের কাছে চলে যেতে চাই, তিনি আছেন আমাদের সঙ্গে। নোমান, হ্যাঁ, আপনার আশপাশে অনেকেই দেখতে পাচ্ছি, কোন দলের প্রার্থীরা আসলে ঠিক রয়েছেন আপনার সাথে জানাবেন। আরেকটু জানতে চাই যে আপনি আসলে প্রার্থীদের কাছ থেকে এটি জানবার চেষ্টা করবেন যে যেহেতু ভোটারদের একটা অভিযোগ আছে যে রাজনৈতিক তৎপরতা আসলে বাড়ে শুধুমাত্র নির্বাচন এলেই, এই বিষয়ে প্রার্থীরা আসলে কি বলছেন?
ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের নিশ্চয়ই উত্তর দিবেন প্রার্থীরা। আমি একটু জানিয়ে রাখি, আমার সাথে ঠিক এই মুহূর্তে উপস্থিত আছেন আমার হাতের ডান পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী আছেন হাফেজ মাওলানা আলহাজ মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে উপস্থিত আছেন। আমি একটু ওনার কাছেই সরাসরি যেতে চাই, একটু জানতে চাইব যে এই ভোট এলেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশালে তৎপরতা বাড়ে। এর আগে কি জনপ্রতিনিধি যারা হতে ইচ্ছুক কিংবা যারা জনপ্রতিনিধি হতে চায় তাদের দায়িত্ব কতটুকু থাকে এবং ভোটের সাথে আসলে সম্পর্কটা কি থাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে নিউজ 24কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাকে করেছেন। যখন নির্বাচন আসে তখন মানুষ, যারা প্রার্থী, যারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা কেন এত তৎপরতা দেখায়, তাই না? আসলেও আমি মনে করি শুধু যখনই মানুষ নির্বাচন আসে, কেউ নির্বাচন করে নিজের নেতৃত্ব দেখানোর জন্য, কেউ নির্বাচন করে নিজের ক্ষমতা দেখানোর জন্য, কেউ নির্বাচনে আসে নিজের দাপট, নিজের আপনার বাহাদুরি এগুলো দেখানোর জন্য। কিন্তু দেখা যায় একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন আসলেই মানুষের পাশে যায় না, তৎপরতা দেখায় না, বরং সদা সর্ব অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন আসলেও যে কথা, নির্বাচন আসলেও একই কথা, একই সমান পরিমাণে মানুষের পাশে এবং বিভিন্ন কাজে তৎপরতার সাথে জড়িয়ে থাকে। আরেকটু বিষয় জানতে চাই, ত্রিশালে আমরা সারাদিনই কথা বলেছি সাধারণ মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে। তারা যেমনটি বলেছে, ত্রিশালে কয়েকটি সমস্যা তুলে ধরেছে, যেমন সড়ক যোগাযোগ ব্যবস্থা, মাদকের রমরমা কারবার, সেই সাথে যুব সমাজের যে নৈতিক অবক্ষয়, সেগুলো নিয়ে কথা বলছিলেন সাধারণ মানুষ। এই বিষয়ে আসলে এই নির্বাচনের প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনের কি আছে? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন আমাকে করেছেন। আপনারা হয়তো বা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি শুধু নির্বাচন আমি আসবো কি না এটা আমি জানি না, নির্বাচনে আসার আগে, আমি প্রার্থী হওয়ার আগে এই মাদক নিয়ে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে প্রশাসনকে উৎসাহিত করে যেভাবে নির্মূল এই মাদককে জিরো টলারে আনা যায়, এই জন্য আমি বিশেষ তৎপরতা চালিয়েছিলাম, এখন পর্যন্ত আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই মাদক যেন জিরো টলারে আসে সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার দায়িত্বশীলরা, নেতাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে তো অনেক প্রার্থী আছেন, আপনি ছাড়াও আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। আমি একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন সাধারণ ভোটাররা বেছে নেবে বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আপনি যতই কোশ্চেন আমাকে করতেছেন, আমি মনে করতেছি প্রত্যেকটা কোশ্চেন গোটা বাংলার মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আবারও আপনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ না জানিয়ে আমি পাচ্ছি না। আপনি যে কোশ্চেনটা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার লোকজনকে, হাত পাকার প্রার্থীকে কেন ভোটাররা চায়, আপনার প্রশ্ন তো এটাই। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আপনারা দেখেছেন 5ই আগস্টের দিন
আমাদের ত্রিশাল থানা যেভাবে কিছু কুচক্রি মহল পুলিশ প্রশাসনের উপর আক্রমণ করেছিল, থানা ভাঙচুর করার জন্য যেভাবে তৎপরতা শুরু করে দিয়েছিল, তখন আমি আমার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নেতাকর্মী নিয়ে আমি একটানা রাত দিন প্রায় 7 দিন অবস্থান করেছিলাম থানার গেটে, যেন সরকারের কোনো সম্পদ, সরকারের কোনো পয়সা, কোনো সরকারি কোনো সম্পদ যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেই জন্য নিজেদের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমি থানা পাহারার দায়িত্ব পালন করেছিলাম। এবং পাশাপাশি একটু সময় স্বল্পতার কারণে থামাচ্ছি, হয়তো পরবর্তীতে আবার যোগাযোগ করব। শুনছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী যিনি আছেন, তার কথা আমরা একটু স্টুডিওতে ফিরছি। নোমান, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো। দর্শক, সহকর্মী নোমান আমাদের সাথে যুক্ত ছিলেন, তিনি ময়মনসিংহ 7 আসনের কথা জানাচ্ছিলেন। একটা বিরতি নিয়ে আসছি, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। ফিরছি আবার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আমরা আজকে আছি ময়মনসিংহ 7 যেই সংসদীয় আসন সেখানে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। আমরা তার কাছেই চলে যেতে চাই আবারও। নোমান, আবারও আপনার কাছে চলে আসলাম। একটু জানতে চাই যে প্রার্থী আপনার সঙ্গে রয়েছেন, তারা আসলে এই অঞ্চলের উন্নয়নের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি করতে চান, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছেই জানতে চাইবো যে প্রতিশ্রুতি কি আছে জনগণের কাছে আপনার? আলহামদুলিল্লাহ, ত্রিশালের মানুষ যেহেতু আমাকে অত্যন্ত ভালোবাসে, সর্বস্তরের জনগণ আমাকে হৃদয় থেকে ভালোবাসে, যার জন্য আমি চাই ত্রিশালের মানুষের জন্য আজকে থেকে পূর্ব পর্যন্ত আমি যেভাবে ধারাবাহিকভাবে কাজ করে আসছি, মানুষ, ত্রিশালের জনগণ খুবই স্বতঃস্ফূর্ত এবং সন্তুষ্ট। রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলি করে আসছি, মানুষ খুবই সন্তোষজনক। তারই ধারাবাহিকতার সাথে আমি মানুষকে, ত্রিশালের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, আল্লাহ তাআলা যদি আমাকে এই ত্রিশাল আসন থেকে কবুল করে, ত্রিশাল মানুষের যে কষ্ট, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের যে কষ্ট আছে, ইনশাআল্লাহ আমি কষ্টগুলি দূর করে দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব। বিশেষ করে আপনারা দেখেছেন 5 আগস্টের পূর্বে যেমন চাঁদাবাজি ত্রিশালে ছিল, 5 আগস্টের পরেও ছিল। আল্লাহ রহমতে যখন আমি পুরাপুরি ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নেতৃবৃন্দদেরকে নিয়ে যখন পুরাপুরি মাঠে নেমেছি, আল্লাহ রহমতে মানুষের জনগণকে সঙ্গে নিয়ে যখন মাঠে নেমেছি, চাঁদাবাজি, দুর্নীতি অনেকটা আল্লাহ রহমতে কমে গিয়েছে। এই জন্য ত্রিশালের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং জনগণ আমাকে ভোট দিতে চায়। আমিও জনগণের জন্য কাজ করতে চাই। জনগণ যদি আমাকে ভোট দেয় এবং আল্লাহ যদি কবুল করে, আল্লাহ কবুল না করলে কিছু হয় না, আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে আমি এই ত্রিশালকে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত আমি করতে চাই ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আমি করবই। আমি এই প্রতিজ্ঞা দিতে পারি, আমি এই ত্রিশালের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দরজা খুলে ঘুমাইতে পারে, এই পরিবেশ ইনশাল্লাহ আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইনশাল্লাহ আমি করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ত্রিশালে শিল্পায়নের ছোঁয়া লেগেছে, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, সেদিকে দৃষ্টি কেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের? আলহামদুলিল্লাহ, আরেকটা প্রশ্ন করেছেন। অনেক সময় দেখা যায় ত্রিশালে অনেক শিল্প কারখানা হয়েছে, অনেক মালিকদের সাথে আমার কথা হয়েছে, ওনারা অনেক দুরবস্থায় ছিল, চাঁদার জন্য অনেকে অনেক সময় ওনাদেরকে বিরক্ত করেছে। কিন্তু যখন আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনাদেরকে আশ্বস্ত করেছি
যতদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল উপজেলা শাখায় জিন্দা থাকবে ততদিন আপনারা সাহায্য সহযোগিতা পাবেন। আপনাদেরকে চাঁদা দিতে হবে না, আপনাদের সন্ত্রাসের ভয় আপনাদের নাই। যদি কেহ আপনাদের কাছে চাঁদা দাবি করে সরাসরি আমাকে অথবা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান করবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে জড়িয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এখন এই কোম্পানিগুলি আশ্বস্ত হচ্ছে, আল্লাহর রহমতে তারা স্বাচ্ছন্দ্যে তারা ত্রিশালের জমিনে কোম্পানি চালাচ্ছে আল্লাহর রহমতে। ধন্যবাদ জনাব ইব্রাহিম মোহাম্মদ খলিলুল্লাহ। শুনছিলেন ত্রিশালের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী তার নির্বাচনী প্রতিশ্রুতি। তো এই ছিল আসলে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে আমার কাছে ZSRM নির্বাচনের পথে অনুষ্ঠানের সর্বশেষ খোঁজখবর। আমরা ফিরছি স্টুডিওতে। নোমান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান এবং একই সাথে তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই প্রার্থী ত্রিশালের, তিনিও আমাদের সাথে যুক্ত ছিলেন। তো এই ছিল ZSRM নির্বাচনের পথে আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।